যাচ্ছে না কি জন্য ট্রাক যাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় মানে থাকে তাদের সুবিধা মতো আর কি শহর কেন্দ্রিক। আবার ওখানে গেলে তো এদেরকে টাকা দিতে হয়। মালিক সমিতি এবং ট্রাক যারা চালায় এদেরকে নিয়ে যে মিটিং করে তারা যদি ধরেন মিটিং করে বলে তোমরা ওখানে যাইতে হবে, তখন তারা বাধ্য হয় তারা সেখানে যাইতে। আর এরা কি করে, এরা আবার ওখানে যে টাকা উঠাইতে গেলে এই পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক ডিপার্টমেন্ট তাদেরকে আবার মামলা দিতে পাওয়া যায়, এখন চাঁদাবাজি করতে হবে, বুঝছেন নাকি? দক্ষিণ সুরমার একটা ট্রাক টার্মিনাল মেবি অবগত আছেন হয়তো আপনারা। হ্যাঁ, 2019 সালের পর থেকে এটা এখনো এরকম উদ্বোধন হলে এখনো স্থবির আছে। এইটার একটু কি আপডেট? জি, সবকিছুই দেখলাম, আমরাও ঘুরে দেখেছি। হ্যাঁ, যাচ্ছে না কেন আসলে? ট্রাক যাচ্ছে না কি জন্য ট্রাক যাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় মানে থাকে তাদের সুবিধা মতো আর কি শহর কেন্দ্রিক। আবার ওখানে গেলে তো এদেরকে টাকা দিতে হয়। তো এই টাকাটা আসলে মানে তারা হয়তো দিতে চাচ্ছে না। আরেকটা বিষয় হলো যে এটা মূল দায়িত্বটা পালন করতে হবে এফেক্টিভ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট, কারণ তাদেরকে নিয়ে ধরনের মিটিং করতে হবে। আপনার একটা নির্দিষ্ট জায়গায় টার্মিনাল বানাইছেন, ট্রাক যত থাকবে না ওখানে যাবে। এখন ওদেরকে কন্ট্রোল করার দায়িত্ব, ওদেরকে লাইসেন্স দেওয়ার দায়িত্ব এখানে বিআরটিও আছে, আর মেট্রোপলিটন পুলিশের একটা কমিটি আছে। আচ্ছা, আরেকটা বিষয়, সিসিকের পক্ষ থেকে কি অবগত করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ বা ট্রাফিক? মেট্রোপলিটনকে ট্রান্সপোর্ট মানে এমআরটি কি একটা কমিটি আছে আর কি, আমি পুরো বিষয়টা বুঝতে পারছি না। ওই কমিটির মাধ্যমে ধরেন মালিক সমিতি এবং ট্রাক যারা চালায় এদেরকে নিয়ে যে মিটিং করে তারা যদি ধরেন মিটিং করে বলে তোমরা ওখানে যাইতে হবে, তখন তারা বাধ্য হয় তারা সেখানে যাইতে। আর এরা কি করে, এরা আবার ওখানে যে টাকা উঠাইতে গেলে এই পুলিশ ডিপার্টমেন্টে ট্রাফিক ডিপার্টমেন্ট তাদেরকে আবার মামলা দিতে পাওয়া যায়, এখন চাঁদাবাজি করতে হবে, বুঝছেন নাকি? ওদের বক্তব্য হচ্ছে আমরা তো ইজারা নিচ্ছি, আমরা ইজারা নিয়ে আমরা টাকাটা উঠাইতাম, এখন আমরা টাকা পাইতাম আর এরা ওখানে যাইয়া রাখতো, টাকা দিত। কিন্তু এরা এখানে যাচ্ছে না, এরাও টাকা উঠাইতে পারতেছে না, সহযোগিতা ওইভাবে পাইতেছে না। সিটি কর্পোরেশনের তাহলে এখন আপনাদের পদক্ষেপটা কি? আপনারা তো অবগত করছেন। পদক্ষেপ হইলো যে আমাদের তো দায়িত্ব, এটা হইলো ধরে আমাদের ইজারাটা দেওয়া হচ্ছে আমাদের সিটি কর্পোরেশন রাজস্ব বিভাগ থেকে। সিটি কর্পোরেশনও এই বিষয়ে পুলিশ কমিশনের সাথে যোগাযোগ করে মিটিং করতে পারে। স্টেক হোল্ডার যারা, বিশেষ করে যারা ট্রাক মালিক সমিতি বা যারা এখানে ট্রাক নিয়ে আসে, এখান থেকে সহযোগিতা নিয়ে আসে, সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের কাজ শেষ করে ট্রাকটা নিয়ে ওখানে রাখবা। যে আমাদের এত সুন্দর ট্রাক টার্মিনাল থাকতেও নগরের ভিতরে অযথা ট্রাক দাঁড়িয়ে থাকে। এই দাঁড়িয়ে থাকার কারণে অনেক দুর্ঘটনার শিকার আমরা হইতেছি। আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি যে নগর থেকে বাহির করে ট্রাক টার্মিনালে এনে তাদেরকে এখানে রাখা হোক। যে ট্রাকগুলা যে অনেক জাম সৃষ্টি করে, তার সুবাদে দেখা যায় অনেক মানুষের, সাধারণ মানুষের চলাফেরা করতে অনেক ভোগান্তি সৃষ্টি হয়। তো আমি কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, যেন অতি তাড়াতাড়ি ওনারা ওই বাস টার্মিনালের যে বাস ট্রাক টার্মিনালকে এরকম ট্রাকের পার্কিং করার জন্য বাস্তবায়ন করার জন্য আমার জোর দাবি জানাচ্ছি।